ফকিরের ভূমিকা করছেন নাকি গো? তিনি ফকিরের ভূমিকা করছে বোঝা গেল। পালাশর্ষে শুনলাম একটি গান বলেছে যে মারিফতের দেশে যদি যাবি তাহলে দেখা পাবি, সেটাই অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে হাতে পাবি। বাবারে গান তো তুমি গাইলে ভালোই ভালোই লাগলো নাকি? তাহলে এই যে কথাটি বললে যে মারিফতের দেশে যদি যাবি দেখা পাবি, অমূল্য ধন বিক্রি করে, এ কথা বললে তো মানুষ সবাই দৌড়ে চলে আসবে নাকি? সবাই ছুটে আসবে। তাহলে এই শরীয়তের কোন মেয়েটা দলটা ভারী না মারিফতের দলটা ভারী? হ্যাঁ, বিষয়টা তাহলে তোমার এখানে বোঝানোর ভুল আছে নাকি? মানুষ বুঝলেই আসবে, যেমন শরীয়ত বুঝেছে শরীয়তে মানুষ গিয়েছে, মারিফত বুঝলে মারিফতে মানুষ অবশ্যই আসবে। এই ধরনের কিছু ফকিররা বোঝাইতে গিয়ে জানে সবই, কিন্তু বোঝাইতে গিয়ে একটু কিঞ্চিত রাখে, সেই জন্য মানুষ বুঝতে পারে না। তবে চিন্তা নেই, আজকে ভালো একজন ফকির পাওয়া গেছে, তিনি সুন্দরভাবে এই মারিফতটাকে বুঝাবেন। শরীয়ত বলেছে তোমার শরীয়তটা কি, শরীয়তের কয়টা স্তম্ভ, এগুলো কি কি, আর শরীয়ত সম্বন্ধে কি, শরীয়ত আসলে কি বলবো, সেটাও তুমি যে বল শুনতে পাবে, আমি বলবো। তবে একটি গান আমার শরীয়ত থেকে, শরীয়তে কি বলছে তুমি একটু ভালো করে শোনো। ওই দেশে তো যাবই, আল্লাহ নিয়ে গেলেই যাব, কিন্তু আগে যে কর্মগুলো আছে সেগুলো তো সারতে হবে। সেই কর্মগুলো এই গানটা শুনলে বোঝা যাবে। বাবা শোনো, ওরে বিসমিল্লাহ বলিয়া মুখে আমি বিসমিল্লাহ বলিয়া মুখে ছাড়লাম শরীয়তের নাও, গাও সকলে, গাও সকলে নবীর গুণগান। এই দেখো এখানে বলেছে যে মারিফতের দেশে যদি যাবি, অমূল্য ধন বিক্রি করে যাইতে যদি চাও মন ঢাকা, একজন পাবে সঙ্গের শাখা, গুরুকে করে সঙ্গের শাখা। আমি বলছি কি গানের মধ্যে দেখো, গাও সকলে নবীর গুণগান, পাগল মনরে গাও সকলে নবীর গুণগান, ওরে গাও সকলে নবীর গুণগান, পাগল মন আমার গাও সকলে নবীর গুণগান। ওরে বিসমিল্লাহ বলিয়া মুখে, ওই আমি বিসমিল্লাহ বলিয়া মুখে ছাড়লাম শরীয়তের নাও, গাও সকলে, গাও সকলে নবীর গুণগান, গাও সকলে নবীর গুণগান, পাগল মনরে গাও সকলে নবীর গুণগান। আলিতে হালমি মেতে গুঠি, ওই এবার লামে মাসুল করো খাটি রে, ওরে আলিপে হালমি মেতে গুঠি, ওরে লামে মাসুল করো খাটি রে, ওরে দিন ইসলামের বানা মাটি, ও তোমার দিন ইসলামের বানা মাটি, ওরে তোমাতে সাবান লাগাও, গাও সকলে, গাও সকলে নবীর গুণ গাও, গাও সকলে নবীর গুণ গাও, ওরে ফকির ভাই গাও সকলে নবীর গুণ গাও। সেই না তোরি ওরে চরণদার যারা, ও তাদের অষ্টয়ঙ্গে মারখা মারা গো,
তরির চরণদার যারা ও তাদের অষ্টয়ঙ্গে মার খামারা গো ওরে দিন ইসলামের নিশান খাড়া ও দেখো দিন ইসলামের নিশান খাড়া ও তুমি মায়ার সাগর পাড়ি দাও গাও সকলে নবীর গুণ গাও গাও সকলে নবীর গুণ গাও ওরে ফকির ভাই গাও সকলে নবীর গুণ গাও বাবা তোমার শরীয়তটা কাকে বলে এই শরীয়তের কয়টা স্তম্ভ জিজ্ঞাসা রেখেছে ভালো কথা এই শরীয়তে শরীয়ত হলো সত্য কি শরীয়ত হলো সত্য শরীয়ত হলো বাবা এই মুখের জবান যার মুখের জবান ঠিক আছে তার শরীয়ত ঠিক আছে যার মুখের জবান ঠিক আছে তার ইমান ঠিক আছে যার মুখের জবান ঠিক নাই তার ইমানের কোনো দাম নেই সে পাকা কাফের সে বেদিন সে নাস্তিক যার মুখের কথার দাম নেই তার আগে কথার যেটা সত্য প্রথম ধাপই হলো শরীয়ত শরীয়ত একটা আইন শরীয়ত একটা আইন এই শরীয়ত আইনের ভিতরে চলাচল করে এই শরীয়ত আইনের বাইরে যাইতে পারে না এই শরীয়ত আইনের মধ্যে বলতে গেলে যেমন রোজা নামাজ হজ যাকাত কালেমা এটা হলো স্তম্ভ এর মানে পঞ্চবেনা যেটা স্তম্ভ পাঁচটা সিঁড়ি এই শরীয়তে রোজা নামাজ হজ যাকাত আর কালেমা আর এই শরীয়তের তার থেকেও কিছু কিছু কাজ আছে সেগুলো কেমন আমার কাছে জিজ্ঞাসা করে মন কথা ভুলি না ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা রে করব বর্ণনা এই শরীয়তটা কিবা হলো জিগাইছে আমারে এই শরীয়তের ভিতরে আছে যেমন সংযোগ আর যোগাযোগ এই যে কারেন্টে লাইট জ্বলছে বাবা তাহলে সংযোগ আর যোগাযোগ সংযোগ কার আমার আল্লাহর নাকি সংযোগ মানে খোঁজাখুঁজি আর যোগাযোগ হলো আমার নবীর সঙ্গে তাহলে নামাজের মধ্যে গিয়ে একটি গান বলেছিলাম যে এই সালাতের মধ্যে মেরাজের কথা বলেছেন আর সালাতুল মেরাজুল মুমিনিন তাহলে এই যে নামাজ এই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আল্লাহ দিদার হবে এই নামাজ পড়লে এই শরীয়ত মানা হবে আল্লাহকে মানা হবে বাবা এইগুলো তো আমরা শরীয়তের বেনা এগুলো তো আমরা করি কারণ এগুলো আমাকে আল্লাহ রাসূল বা হাদিস দলিল করতে বলেছে তাই বিদায় করি আমরা দলিলের বাইরে করি নাকি না তো দলিলের বাইরে করি না আরো বলেছেন যে শরীয়ত ঠিক রাখতে গেলে যে ব্যক্তি ছোট এই বাচ্চাগুলো যারা বড় তাদেরকে সম্মান দেবে শরীয়তের একটা ছুটি আর বড় হলে বাচ্চাদেরকে ভালোবাসবে মাতা পিতার খেদমত করবে গুরুজনদেরকে যারা তাদেরকে সেই সম্মান দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবে এগুলো শরীয়ত এই শরীয়তের যেন একটা ঘাঁটি এর থেকে আমি ভালো করে বলতে পারবো না যাক এবার আমার জিজ্ঞাসা থাকবে এই শরীয়ত থেকে আমি যা জিজ্ঞাসা করেছিল আমি বললাম এবার আমার মারিফুলের কাছে কিছু জিজ্ঞাসা রাখতে চাই জিজ্ঞাসাগুলো কেমন এই যে মারিফত আমরা শুনি
যে ফল 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 ফল, এই ফলটা কোনোদিন কেউ খাইলো না, আমরা দেখতে পেলাম না। তবে এই মারিফত আজকে বুঝবো, এই মারিফত আপনি যে করেন, এই মারিফতটা সর্বপ্রথম কোথায় ছিল? আমার গোড়া থেকে প্রশ্ন। আপনাকে জিজ্ঞাসা করলে তো হবে না, আপনি কি বলবেন? আপনার যদি সেই সিঁড়ি না বলা হয়, তাহলে এই মারিফত কোথায় ছিল? এই মারিফত কার মারফতে, কার দ্বারা হইতে আপনার কাজ পর্যন্ত এসে পৌঁছাইলো? আপনাকে বলতে হবে এই বিশ্বজগতের মধ্যে মারিফতটা কিভাবে চলাচল করছে, কার মারফতে চলাচল করছে। আর এই মারিফত যার উপরে আছে এই বিশ্বজগতের মধ্যে, তাকে কিভাবে চেনা যাবে যে এই লোকটা মারিফতের একজন পাকা ফকির? এই কটা প্রশ্ন আপনার কাছে থাকলো, আপনি বিস্তারিত বলবেন। মারিফত কোথায় ছিল, কার মারফতে আপনি পেলেন, এবং এই মারিফতের ফকির চেনা যাবে কিভাবে? দাড়ি থাকলে বড়, মাথায় জটা থাকলে, হাতে চিমটি, কি থাকলে মারিফতটা চেনা যাবে? ভালো করে বলবেন আমাকে। আমার যদি বলে তোমার শরীয়তের মৌলানা চেনা যাবে, হ্যাঁ, মাথায় টুপি, গায়ে জুব্বা, সব সদা সর্বদাই পয় পরিষ্কার, ওযু গোসল করে থাকে, একে দেখে চেনা যাবে একটা শরীয়তের আলেম। আর মারিফতের ফকিরকে এই ধরনের কোন আখলাক চরিত্র হয়ে ভালো করে বোঝাবে। ওরে বিসমিল্লাহ বলি আর মুখে, বিসমিল্লাহ বলি আর মুখে ছাড়লাম শরীয়তের নাও। গাও সকলে, গাও সকলে, গাও সকলে নবীর গুণগান পাগল। গাও সকলে, গাও সকলে নবীর গুণগান। কানা বলে গাল দিও না ওরে ফকির ভাই, দেখো চায়া দেখো লোপর দৃষ্টি, মুসল্লি ধেনাই রে বাজান মুসল্লি ঈদের না। কানা বলে গাল দিও না ওরে ফকির ভাই, তুমি চাইয়া দেখো লোভর দৃষ্টি, মুসল্লিদের না আয়ো রে। এবার হালিম বলে ফকির গুসা, দেখো হালিম বলে ফকির গুসাই, কত নজরে নাহি যাও। গাও সকলে, গাও সকলে নবীর গুণগান, তুমি গাও সকলে নবীর গুণগান। ও পাগল না আমার, গাও সকলে নবীর গুণগান। বিসমিল্লাহ বলি আর মুখে, বিসমিল্লাহ বলি আর মুখে আমি ছাড়লাম শরীয়তের নাও। গাও সকলে, গাও সকলে নবীর গুণগান পাগল। গাও সকলে, গাও সকলে মন নবীর গুণগান। গাও সকলে, গাও সকলে আরে নবীর গুণগান।
আস্তে আস্তে গরু থামছে তো গাড়ি থামছে না, ব্যাপার খুব খারাপ। শুনলাম মৌলভী সাহেবের বক্তব্য, গানের মধ্যে বলেছে গাও সকলের নবীর গুণগান, বিসমিল্লাহ বলে আমাকে ছাড়িলাম শরীয়তের নাম, গাও সকলের নবীর গুণগান। এখন গানটা আমি শুনলাম, শোনার পরে বিচার বিবেচনা করে দেখলাম শরীয়তের মধ্যে কিছুই নাই, কিছুই নাই। এটা 5টা একিনের ভিতরে একটা বেলগাই একিন আছে, ওই একিনটাই শরীয়ত। ওটা কিছু দেখা যায় না, শূন্য আকাশে ডাকতে হয়। কিন্তু আল্লাহ বলেছে আমার রূপ আছে, আমার সুরাত আছে, আমার একটা জায়গা আছে। অল ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জীবের ভিতরে আল্লাহ থাকতে পারে, কিন্তু তার তো নিজের সাথে কুরসি আছে। সেই কুরসিটাই হলো কালবের ভিতরে। কার কালবের ভিতরে থাকে? আল ফাকরি ওয়াল ফিকরি ফাকরুল্লাহ মিন্নি। আল্লাহ বলেছেন আমি রই ফকিরের ভিতরে, ফকির রয় আমার ভিতরে। ফকির সুরাত নিজ রূপ, নবীজিকে দেখায় স্বরূপ, স্বরূপে রূপ, রূপে স্বরূপ। চক্ষুদানি হয়, দিনের নবী মুরিদ হয় যথাই। তাহলে আল্লাহর সুরাত আছে, আল্লাহর রূপ আছে, আল্লাহর জায়গা আছে। এ সমস্ত জায়গায় রূপ এ তোমার দেখার কোনো প্রয়োজন নাই, দেখার ক্ষমতা নাই। সে জায়গাটা চলো না, শুধু নামাজ পড়ে কোনো কাজ নেই। নামাজ যারা পড়ছিল, ইয়ার ভিতরে ওয়াহাবিয়া দিদি, খারিজি, এই দেহবন্দি, এরা বিসমিল্লাহ বলে নবীর গুণগান গেন, ওই মুখী নবীর কুসংস্কার, নবীর প্রতি গাল গালাগালি, মন্তসারি, ওর বংশের প্রতি নাকি করছে না, করছে না। কেউ বলে কিয়াম করা চলবে না, ওটা কিয়াম করাই ঠিক না। নবী আমাদের মধ্যে নাকি ওর কিয়াম করা চলবে না, নবীকে সালাম ফেরানোর দরকার নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আরে আল্লাহকে নবীকে যে তুই করে সেটা জানোয়ারের চেয়ে তো নিস। এটা দুজনকে আল্লাহকে নবীকে যে এক নজরে বিশ্বাস করে ফেলেছে মহব্বতের সাথে, সে হলো আশরাফুল মাখলুকাত, ইনসানের উপরে। কোরআন বলেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন আর ইনসানের বিচার। কিন্তু আশরাফুল মাখলুকাতের বিচার করবে এ কথা কোরআন বলেনি। আশরাফুল মাখলুকাত মানুষ, ইনসানও মানুষ। ইনসান একটা মানুষ চুরি করে, ইনসান তার বিচার হবে। একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, জিনা করে, তার বিচার হবে। একটা মানুষ সাধুত্বগিরি করে, তার বিচার হবে না। একটা মানুষ ইমানদার, তার বিচার হবে না। সে আশরাফুল মাখলুকাতে গণ্য হয়ে গেল, অর্থাৎ এক কথা। আমাকে বলেছে আমার শরীয়তের দেখেছো, তোমার মারিফতের কিছু বুঝতে পারেনি বলে মানুষের দলে লোক নাই। আর শরীয়তের দলে কত লোক থাকবেই তো। 72 করতো যদি এক ঘরে গোর হয় নাজিয়া, সেই দলে নাই অধিক লোক ভাই, দেখো মনে ভাবিয়া। নেক লোকের ছোট জামাত, আব্দুর রশিদ কায় মনসুর কে আয়াত, আলহামদুলিল্লাহ বলে আকসারহুম নাউল সুরে। নেকি লোকের জামাতটা অল্প বেশি হয় না, জান্নাতে যাবে একটা দল, আর 72টা দলই তো যুগের মধ্যে চলে যাবে। তোমরা থাকো গা দল নিয়ে, দল ভালো আমার দরকার নেই। পৃথিবীর বুকে আসছি একা, চলে যাবো একা, কারোর সঙ্গে আসলে কারোর সঙ্গেও যাবো না। তাহলে হিসাবটা আমার জন্য, তুমি দল নিয়ে থাকো গা। ওই যে দল 72 কথা তো যুগে ওই দলটা নিয়ে থাকো, আমার ওই দলের দরকার না, আমার ফকিরের দলটা দরকার। কোরআন বলেছে ওয়া মাইদুল্লাহে ফালান তাজিদা ওলিয়া মুর্শিদা, একজন ওলি মুর্শিদা হাতে যেজন হাত দিল, সে শয়তানের গন্ডি হইতে বাইর হয়ে গেল। শয়তান তার এর মধ্যে যাইতে পারবে না। মাল্লা শাইখুল্লাহু ফাসাকাহু শাইতান, যার পীর নাই তার সে নিজেই পীরের পাই করে। শয়তান যার পীরকে সাক্ষাৎ করলো না, নবী রাসূলের সঙ্গে কোনো সাক্ষাৎ করলো না, হ্যাঁ তোমার সাল্লি নবী সম্পর্কে যার কোনো সাজেশন অনুসন্ধানে মেধাবী ব্রেন গেল না, সে সম্পূর্ণই ইনসানের মধ্যে থেকে গেল, অর্থাৎ 72 কাতারের মধ্যে থেকে গেল। কাজী তুমি বুঝতে পারবে না, তুমি তো 4 আনার মোল্লা, ওই 4 আনার মোল্লায় কোনো কাজ নাই। তোমার মতো নামাজ যারা পড়ছিল, মাওলানা রুমি যার পিছনে হাদিস কোরআন বই নিয়ে বেড়াইতো, 70টা উঠে পিঠে করে তার পুঁথিপত্র গুলো নিয়ে বেড়াইতো। অথচ এত কোরআন হাদিস পড়ার পরেও লাস্টে সে একটা পীরের হাতে বায়াত হয়ে নিজেই দিনহীনের ভার গ্রহণ করে নিল, বলতে কিছু নাই, যা আছে এর মধ্যেই আছে। আর কাজীর বেটা আবু শামা তার মতো নামাজি ব্যক্তি বিশ্বে ছিল না। এত সুন্দর কোরআন পড়তো, এত নামাজ পড়তো। বাদশার ছেলে, বিচারকের ছেলে, সে নামাজ পড়ে লাস্টে দূর রাখে মরলো, তার নামাজে তুমি ঠেকাইতে পারবে না। তাহলে নফস সাম্মার আগে তুমি ঠেকাইতে পারবে না। নফস সাম্মার আগে ঠেকাইতে হলে, এই মানব দেহটাকে মুক্তি করতে হলে একটা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তারপর তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান হবে। তার আগে
এখন আমাকে প্রশ্ন করলো তোমার প্রথম ফকির কে? তুমি ফকিরটা এ পর্যন্ত যে ফকিরি করছো, এই ফকিরটা কোথায় থেকে পাইলা? তার ব্যাপারটা কি? অবশ্যই তোমাকে বলবো। তার একটা গান তোমাকে গাই শোনাই, তারপরে ওরে ওই মাদ্রাসায় পয়রা রে কত, ওরে ওই মাদ্রাসায় পয়রা কত ফিরাও লিয়া হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায় আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসা। এরকম মুর্শিদের মাদ্রাসা বাবা বুড়ো পীর সাহেব। বাবা কবে চলে গেছে অনেকেই দেখিনি, আমরা তো দেখিনি, প্রথম আসছি, অনেকেই দেখিনি। কিন্তু আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন, পরের জেনারেশন আসবে। বাবার এই রোজা, এই ঔরস, এই মেহফিল, এই মোহাম্মতের দিওয়ানা যুগ যুগ ধরে চলে যাবে। শুধুই বাবা না, বাবার বাবা, হাজার হাজার বাবার এইরকমই চলছে। আর তোমার মতো চারানা মৌলবীর ও কারি হাফেজ মাওলানা এত কোরআন হাদিস পড়ার পরেও ওই গোডাউনে জমা তোমার কোনো মূল্যই নাই, কোনো খবর থাকবে না। গানটা ভালো করে শোনো, যদি জ্ঞান থাকে তাহলে বুঝো। আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসা, তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসা। ওরে ওই মাদ্রাসায় পয়রার কত, ওই মাদ্রাসায় পয়রার কত বাবা ফিরাও লিয়া হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়, তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসা খুলছে সিনিয়র, ওরে তার তিনজন হয় মাস্টার, হাতিম সাদিক গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার, এলমে লাদুনির ভান্ডার। মাদ্রাসা খুলছে সিনিয়র, সাদিক গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার। তারা বিলায়ত করিতের প্রচার, মারিফত করিতে প্রচার, সবক দেয় সিনাই সিনাই আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইতে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে ওই মাদ্রাসায় পয়রার কত, মাদ্রাসা খুলছে সিনিয়র, ওরে তার তিনজন হয় মাস্টার, হাতিম সাদিক গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার, এলমে লাদুনির ভান্ডার। মাদ্রাসা খুলছে সিনিয়র, ওরে তার তিনজন হয় মাস্টার, হাতিম সাদিক গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার। তারা মারিফত করিতের প্রচার, বিলায়ত করিতে প্রচার, সবক দেয় সিনাই সিনাই আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়।
মাদ্রাসার শিশলো আনা ওরে তার বাকি চলে না 16 আনাই কম পড়িলে তারে ভর্তি করে না তাহারে ভর্তি করে না মাদ্রাসার শিশলো আনা ওরে তার বাকি চলে না 16 আনাই কম পড়িলে তারে ভর্তি করে না সেথাই পড়াই ভজন কায়দার কানুন পড়াই ভজন কায়দা কানুন ওরে সবক দেয় প্রেম ছবি নাই আমার মুর্শিদের মাদ্রাসায় ওরে আইতে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় ওরে ওই মাদ্রাসায় পয়লার কত ওই মাদ্রাসায় পয়লার কত বাবা কিরাউলিয়া হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায় ওরে আইতে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় প্রশ্ন করে এই সবাদে তোমার জানাই শাস্ত্র মতে দিব রে জবাব কোন সন্দেহ নাই প্রথম ফকির কে বারে ছিল আমি তোমারে জানাই প্রথম ফকির ছিল রে আমার আপে মালিক ছাই ওরে আলেপ হেদাল আহাদ নামটি যখন সে পায় মারিফতের গোপন দেশে ছিল তোমার জানাই দ্বিতীয় ফকির হইল আমার নবী মুস্তাফায় আলেপ হেদাল আহমদ সাই আহমদি তারে কয় ছিল গোপনে রে সে গোপনে এর দরজা আরে তৃতীয় ফকির হইল এই না দুনিয়াতে আমার মাফতে মাত্র জননী তারে আত্মা শক্তি বলে তাহার মতো ফকির দয়াল কেউ তো ছিল নাই জগতের দানার ভার নিল মা মাথায় করে তার সাথে ডাবটা কাপড় পরে থাকো এই না দুনিয়াতে 7 দিন ধরে হইতো না রে খানা তাহার ওই না গৃহে এই তো হইল মা জননী ফকির তোমার জানাই তৃতীয় ফকির হইল আমার হযরত আলী সাই আরে হযরত আলী আয়ো রে আমার হযরত আলী আরে আমি আগে বলেছি ছোট কথা ফকির শব্দের অর্থ হলো ফেইয়া কাফরে ফের শব্দে ফাঁকা খুশি অর্থাৎ মোহমুক্ত হওয়া কলস মুক্ত হওয়া মান আরাফার উপরে গিয়ে মানবিক জান্নাতটাকে দর্শন করা আর মানবিক জান্নাত দর্শন হয়ে গেলেই আল্লাহর সাথে তার দর্শন হয়ে যায় মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু ওয়া কুল্লাহু আল-সুন্নাহ আল্লাহ নিজে বলেছেন আমি তার সমান তাই আল্লাহর ছিল আল্লাহ প্রথম ফকির তার ভিতরে কোনো কলস ছিল না কোনো হিংসা ছিল না কোনো লোভ ছিল না কোনো লালসা ছিল না তিনি নিজেই ফকির দ্বিতীয় ফকির দয়ার নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নূরে সারে জাহান তিনি নিজেই স্বয়ং ফকির তিনি তো জাহানের বাদশা এই জগতের মধ্যে ঈশা তিনি 7 দিন না খেয়ে পেটে পাক করে ইসলামের দিন জারি করছেন তারে কেউ জানলো কেউ ছিল না তিনি বড় ফকির খোদাদার যা বাদশাহী সম্পত্তি ছিল খোদাদাকে বলেছিল তোমার তিল মাত্র থাকাকালীন তোমাকে আমি বিয়ে করবো না তোমার এই ধন ঐশ্বর্য
প্রজাদের ভিতরে, গরিব মানুষের ভিতরে দিয়ে দিতে হবে। তিনি তাই করেছিলেন। তারপর তাকে বিয়ে করেছিলেন তিনি ফকির হযরত আলী। মান কুনতু ফাজা মাওলা আলী, মাওলা ইয়াদ দান করা হলো তিনি বিশ্বের প্রথম মানব গুরুর কাণ্ডারি, তার উপর দিয়ে কোনো গুরু নাই। আনামেল মদিনাতুল ইলমে ওয়াহাব, ইলমে ওয়ালিয়া ওয়াহাব। আমার দয়ার নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা যারা আমাকে নবী বলে স্বীকার করো, আমি যদি মদিনার সুরক্ষিত দ্বার হয়ে থাকি, শহর হয়ে থাকি, আলী হবে তার প্রবেশদ্বার। আলীর সঙ্গে আগে সাক্ষাৎ করবে, তারপর আমার অনন্ত শহরটাকে দর্শন করবে। হযরত আলীর সঙ্গে যদি সাক্ষাৎ না করতে পারো, আমার দর্শন তোমরা পাবে না। অর্থাৎ হযরত আলী মানব গুরু কাণ্ডারি। সবাই সেদিন কথা দিয়েছিল, কথা দিয়ে দয়ার নবী পৃথিবী ছেড়ে চলে গেল। হযরত আলীর সঙ্গে যুদ্ধ করছিল তোমার শরীয়তের কিছু নেতারা, নাকি? হযরত আলীর সঙ্গে যুদ্ধ, সিফিনের যুদ্ধ, ওই মাবিয়া ইয়াজিদের বাপ, ওই ওমর ফারুক, ওই আবু বকর সিদ্দিক, এদের নেতৃত্বে প্রথম খলিফা করার কথা ছিল হযরত আলীকে। খলিফা নিযুক্ত না করে খলিফা হইল আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক খলিফা পাওয়ার পরে হযরত আলীকে দেওয়ার দরকার ছিল, তাকে দেওয়া হলো না, দিল ওমর ফারুককে। ওমর ফারুকের পরে হযরত আলীকে দেওয়ার কথা ছিল, আলীকে না দিয়ে দিল উসমান গনিকে। তো হযরত আলীর সঙ্গে যারা ছিল তারা বলল, দয়াল আপনি যুদ্ধ ঘোষণা করুন। হযরত আলী বলল, না, 7 বার ক্ষমা করতে হবে, হুজুর পাকের আদেশ। উসমান গনির পরে তো আমাকে দেবে। উসমান গনি 5 বছর যখন তার খলিফা থেকে পদচ্যুত হয়ে গেল, তখন তো হযরত আলীকে দেওয়া অবশ্যই দরকার ছিল। হযরত আলীকে না দিয়ে দামেস্ক শহর থেকে এজিদ কেটাই কেনে, এজিদের বাপ কেটে কেনে, মাবিয়া কেটে কেনে তাকে খলিফা নিযুক্ত করা হলো। কোন কারণে? তোমার এর জন্য কি আমার কোনো মারিফত নাই, না শরীয়তের পর ইসলাম নাই? দাও, আমার এরকম জালিয়াতি দলের মধ্যে নাই। তাছাড়া হলো ব্যাপার হচ্ছে একটা, দেখে এই রুবেটা আস্তে আস্তে এই রুবেটা মৌলবি গ্রামের লোকে মসজিদে রাখে, খেতে দেয়, টাকা দেয়, মাসে যা বলে তাই করে। মানুষ মরে গেলে খোঁজ খবর দেয়, জানাজার পড়ায়, ছাগল হারিয়ে গেলে বলে, কারো বিপদ আপদ হলে মাইকে মুক্তি বলে। এখন ওই গ্রামের একটা আদমি মতো মেয়ে মানুষ, সে পুকুর ঘাটে গা ধুতে গিয়ে তার ছায়াটা হারিয়ে গেছে। উনি চিন্তা করলো, তাহলে তো আমি মৌলবি সাহেবকে বলি কি, হুজুরকে বলি কি, মাইকে মুখ দিলে আমি তো খুঁজে খুঁজে পেলাম না এত পানিতে, তো মাইকে মুক্তি বললে ছায়াটা দিয়ে আমি কি করবো? ওই মেয়েটা চান করেছি মসজিদে, হুজুর আছেন নাকি? ও হুজুর বাকি আছে। বলছে, আসি বা কি হলো? তাহলে আমার একটু অ্যাডভার্টাইজ করে দিতে হবে। কিসের অ্যাডভার্টাইজ মা? বলে, আমি পুকুর ঘাটে গাছে দিকে আমার ছায়াটা হারিয়ে গেছি। মৌলবি বলছে, ও কথা মা বলা যায়? মান সম্মানের ব্যাপার। হুজুর কি বলছেন? আপনি কারো ছাগল হারালে বলছেন, মানুষ মেলে বলছেন, জানাজার পড়াচ্ছেন, কারো ক্ষয়ক্ষতি দিলে বলছেন, আর গতকালকে আমার বাড়িতে পেট ভরি খেয়ে আসলেন, আর আমার ছায়াটা আজকে হারিয়ে গেল, না পারলে আমার স্বামী মাইবে, আপনি বলুন, আপনাকে বলতেই হবে। মৌলবি বললো, ভারী বিপদ। এখন সেই মাইকে মুখ দিয়ে বলতেই হবে। তো মাইকে বলতে মুখ দিয়ে যদি মৌলবি বলছে, আপনাদেরকে জানানো যাইতেছে যে এই মাত্র সবিলা বিবি পুকুর ঘাটে নয়তে নেমে ওর হরাঙ্গের ছায়া হারিয়ে গেছে, আপনার যদি কেউ পেয়ে থাকেন মসজিদের বেড়ায় বুঝে দিত। এখন কিছু মুসল্লি শুনিবে যে কি ব্যাপার, এখন আবার কে বললো, দেখতো কিসের অ্যাডভার্টাইজ হয়েছে। তো মৌলবি সাহেব বলছে, হুজুর সাহেব কি ব্যাপার, কি হলো? আপনি মাইকে মুক্তি কি বললেন? বলো, দেখো না মেয়েটা ছায়া হারিয়ে গেছে পুকুর ঘাটে নাইন থেকে, তাই আমি একটা অ্যাডভার্টাইজ করেছেন, কেউ পেয়ে থাকলে মসজিদে বেড়াইছে। বলে, আপনি সব কথা মাইকে মুক্তি অ্যাডভার্টাইজ করতে পাগলি মেয়ে কথা শুনে? বলছে, না করি বাবা, আমার উপায় নাই, খাই তুলছে আমাকে খাই তুলছে, না বললে হয়? তো তুমি তো খেয়েই থাকা মৌলবি, পেটের জন্য অনেক কিছু কথা বলতে পারো। ওই মুখে বলো কিয়াম করা চলবে, ওই মুখে বলছো কিয়াম করা চলবে না, ওই মুখে বলছো পাক পঞ্চায়েত থেকে মানো, পরে পাক পঞ্চায়েতের মন্দ সারি গিল্লা গা তোমার লোক। আর পাক পঞ্চায়েতকে যে বিশ্বাস করে না, সে আল্লাহর রহমতের খাতা থেকে বঞ্চিত হয়ে গেছে। কত জীবন যে তাকে দোষ বোধ করতে হবে সেটা তুমি নিজেই বুঝো। ওই সমস্ত আবর্জনা দল ওই হালাল হারামে একসাথে মিক্সারেতে প্রোডাকশন চলে, ও দলে দয়াল আমরা নাই। তাতে আল্লাহর ইচ্ছা হলে দোষ দেয়, দেখ জান্নাত দেখ দেখ, তাতে কোনো আরে ওই মাদ্রাসায় কইরারে কত, ওই মাদ্রাসায় কইরা কত বাবা ফিরাও লিয়া হইয়া যায়। আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা খাইতে যাবি চলে আয়,
গতি, হয় তার অলির গতি। পরীক্ষার কি সূক্ষ্মমতি, ওরে তার নাম নিষ্ঠারতি। পরীক্ষাতে পাস করিলে হয় অলির গতি, আরে অলির গতি। ওরে পরীক্ষাতে পাস করিলে, পরীক্ষাতে পাস করিলে আরে আউলিয়ায় প্রমোশন হয়। আমার নবীজির মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয়, আমার মুর্শিদের মাদ্রাসায়, ওরে ওই মাদ্রাসায়। তাহলে বল, ওরে তৃতীয় ফকির হলো আমার হযরত আলী তাই। চতুর্থ ফকিরে আসলো হাসান আর হুসেন, হুসেন আর হাসান হইল রে পঞ্চমে ফকির। তারপরে তো 14 সিঁড়ির পরে এলো দেখো উসমান ও হারুনি। উসমান ও হারুনির পরে আসলো খাজা মঈনুদ্দিন। খাজা বাবা আইসারে করলো কলেমা জাহির, তার মারি তো জাহিরে তার মারিফ ও জাহির। এখন প্রথম ফকির আল্লাহ, দ্বিতীয় ফকির দয়ার নবী, পরে মা ফাতেমা, পরে হযরত আলী, হোসেন হাসান। এইভাবে আস্তে আস্তে 14 সিঁড়ির পরে আসলো খাজা উসমান হারুনি। উসমান হারুনির পরে আসলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তিনি নবীর হুকুমে স্বপ্ন জেগেছে দিল্লিতে সে তিনি ইসলামকে জারি করলেন, আযানের ধ্বনি দিলেন এবং মারিফতের যে আইয়ুহাল্লাযিনা আমানু, একজন ইমানদার হইতে গেলে ওসিলার সংযোগ গ্রহণ করতে হবে। ওসিলা ব্যতীত সীমানদার হইতে পারেন। আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব হয় না, নবীর সান্নিধ্য লাভ করা সম্ভব হয় না, নিজে মুসলমান হওয়া যায় না, পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধার জ্ঞান আসে না, নিজের নফস আম্মারার স্বভাব ইন্দ্র সুখে বিয়োগ না করা পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারে না। কাজী তোমাকে এখানে আসতে হবে। এই হলো আমার ফকির সুরাত। এইভাবেই ফকিরি, নকশবন্দি, কাদিরিয়া, চিশতিয়া, মুজাদ্দিয়া, এইভাবে আস্তে আস্তে ফকিরি চলে আসছে। এখন তুমি সারা জীবন শয়তানের তাবিদারির মধ্যে থাকবে না একটা মানুষের মতো মানুষ হবে, এটা তোমার কাছে রয়ে গেল। আর তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার যে শরীয়তের স্তম্ভ 5টা, রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, পাক পবিত্র, ওযু, গোসল, সমস্ত কিছু তোমার ভিতর পবিত্র। আমি জানতে চাই বিশ্বজগতের 18 মাখলুকাত যারা সৃষ্টি করছেন আল্লাহ, যাদেরকে সবাই তো আল্লাহর প্রতি সেজদা করে না, করে না? সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে ডাকে। কোন কুকুরেও আল্লাহকে ডাকে, কুকুরের কোনো ওযু গোসলের দরকার করে না। শ্রীগাল আল্লাহকে ডাকে, ওযু গোসলের দরকার করে না। গাছ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই আল্লাহকে ডাকে, তাদের ওযু গোসলের দরকার নেই। তো তোমরা যে দলে দলে মুসল্লি, ওযু করো, গোসল করো, ভালো পোশাক পরো, পাক পবিত্র হও, বাড়ি থেকে ওযু করে গিয়ে আবার মসজিদে গিয়ে ওযু করো। বাড়িতে মানে ওযু করে গিয়েও হয় না, মনের ভিতরে তার বিশ্বাসের মানে অপবিত্র আছে, আবার ওযু করবে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললো ফার্স্টে, বলি তারপরে শুরু করবে। ফার্স্টে শয়তানের নামটা নিয়ে নিল। বাড়ি থেকে বললো কোথায় যাচ্ছে না, মসজিদে নামাজ পড়তে। কোথায়? আল্লাহর নাম। কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথম কথা তুমি এই কথাটা বলো, এই কথার অর্থ কি? এটা আল্লাহর নাম না শয়তানের নাম? ব্যাপারটা তুমি একটু বলবা। আর এত পাক পবিত্র হয়ে জামাতে দাঁড়িয়ে তোমরা নামাজ পড়লে, সালাত আদায় করলে, দোয়া দরুদ সমস্ত কিছু করলে, করার পরে শেষে বললো কোরআনের 82 জায়গায় মুসল্লি যাবে দোজখে, নাকি? কোরআনে 82 জায়গায় বলছে মুসল্লি দোজখে যাবে। তুমি এত পাক পবিত্র হওয়ার পরে, এত আতর সুনু মাখার পরে, একটা পবিত্র ওযু গোসল করার পরে তোমাকে দোজখ যেতে হবে, বা এই মুসল্লিরা দোজখ যাবে, কথাটা কেন আল্লাহ বললো? ওই কুকুরকে বললো না, চন্দ্রকে বললো না, সূর্যকে বললো না, কোনো ফকিরকে বললো না, এই মুসল্লি দোজখ যাবে, এই কথাটা তুমি ভালো করে বোঝাবে। ব্যাপারটা
থেকে শয়তান হয়ে গেছে। কোন জায়গা? আদমের পায়ে সেজদা করেনি। তাই এখন তুমি এই সেজদার মধ্যে আসবে না, শয়তানের কথা থাকবে। যদি শয়তানের দলে থাকবে তো তোমার সাথে কোনো কথাই থাকতে পারবে না। ওই মাদ্রাসায় পয়রার কত, কারণ এই মাদ্রাসা দেখো 1,24,000 পীর পয়গম্বর মতন করে 2,24,000 পীর পয়গম্বর 38,000 আছে বিশ্বজগতের মানুষ, তাদেরকে ভুলতে পারে না। আর আমার ফকিরে যারা মহব্বতে প্রেম করেছিল তারা কারা, তাদেরও অনেক ইতিহাস আছে, তোমাকে বললে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। ওরে এই মাদ্রাসায় পয়রার কত, এই মাদ্রাসায় পয়রা কত বাবা পীরা লিয়া হইয়া যায়, আমার মুর্শিদের মাদ্রাসায় ওরা আইতে যাবি চলে আয়, আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে এই মাদ্রাসায় পয়রার কত, এই মাদ্রাসায় পয়রার কত বাবা পীরা লিয়া হইয়া যায়, আমার মুর্শিদের মাদ্রাসায় ওরা আইতে যাবি চলে আয়, 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 আমার মুর্শিদের মাদ্রাসায়। আস্তে শুনলাম, অনেক কথাই শুনলাম তো, হ্যাঁ মানে এই জন্যই বলে যে বেতালে ফকির, বুঝতে পারছেন? এমন একটা মানে কথা বলতে বলতে এমন এক জায়গায় কথা বলেছে, যেটা গল্প দিয়েছে যে মসজিদের নাকি বেড়ার মধ্যে মেয়েদের ছায়া ছিল। এগুলো কি হয় কোন মসজিদে? এগুলো বলে আসলে পাগলে কি না বলেন, ছাগলে কি না খায় নাকি? এই দশা করলে হবে না বা ফকিরে ওইভাবে বোঝাইলে হবে না, ওই মারিফতি ভাবে ওই ভাষা বুঝি না, ভালো পরিষ্কার করে বলতে হবে নাকি? বলেছে যে ওই কানার দলে এরা বুঝবে না, এরা এটা করবে না সেটা করবে না। দেখো বিষয়টা সেই জায়গায় নাই। আমার কথা ছিল আমি মারিফতকে অস্বীকার করি না, আমি মারিফতকে অস্বীকার করছি না। আমি ওই দলের মানে মৌলবী নয় যারা নবীকে অসম্মান করে নাকি, ওইরকম আমি না। আমি কোন দলের? আমি আহলে সুন্নি ওয়াল জামাত, এই দলের একজন মৌলবী, হ্যাঁ ইমাম। তাহলে আমার সঙ্গে কথা বলতে গেলে একটু ভারী ভাবে বলা দরকার নাকি? ওই রকম না। আমি জানতে চাইছি যে এই যে ফকিরি 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 বলেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হযরত আলী থেকে উনি পাইলেন, 14 সিঁড়ির পরে উনি পাইলেন, মানলাম। এই 14 সিঁড়ির পরে কি বাবা এই যে খাজা বাবা বড় পীর আব্দুল কাদের যিনি, তারা কি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে? তুমি কি তার থেকে বড় ফকির? পাইলে দেখাইও দিনি, তুমি একটু ফকিরি দেখাইও দিনি। একটা মরা ছেলে, বড় পীর আব্দুল কাদের জেলার নিয়ে মরা ছেলে, 12 বছরের ছেলে বিয়ে করতে গেল,
বরযাত্রী নিয়ে সঙ্গে নৌকাতে করে হঠাৎ একটা ঢেউ উঠে নৌকা সহ পানির মধ্যে ডুবে গেল। ওই বুড়ি ওখানে কান্না করে, 12 বছর কান্না করার পরে বড় পীর একদিন ওই দিক দিয়ে যায়। বড় পীরকে দেখে দেখুন ওই বুড়ি বলে, বড় পীর এরকম আমার একটা বাচ্চা ছেলে বিয়ে করতে গিয়ে এখান থেকে এইখানে ডুবে গেছে, আপনি সত্যি যদি বড় পীর হয়ে থাকেন তাহলে বাচ্চা আমাকে ফিরিয়ে দিতে হবে। কি এই কথা শুনে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন বড় পীর, কিন্তু সে তাকে বাচ্চা নৌকা যত লোক ছিল সব ফিরিয়ে দিয়েছে। সেই বড় পীর নামাজ পড়েছে, খাজা বাবা নামাজ পড়েছে, সবাই নামাজ পড়েছে, তুমি নামাজটা পড়ো না কেন? পড়ো না, যদি পড়ে থাকো তাহলে কোন নামাজ পড়ো? এই 5 ওয়াক্ত পান্দেগানা পড়ো না? তোমার নামাজ কোন নামাজ আছে? তুমি কোন নামাজ পড়ো? তুমি কোন ইবাদত তুমি করো? আমাদের শরীয়তের মধ্যে একটা কার্য আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, 30টা রোজা, হজ, যাকাত, এগুলো আমার একটা কর্ম, এগুলো করতে হবে। তুমি যে ফকিরি করো, শুধু বসে বসে হুঁহা করলে ফকিরি হয়ে যায় না? আল্লাহর ইবাদত কিছু করা লাগবে। তুমি বলে দিলে কি করা লাগবে? এই মানুষগুলো তো সবাই এখানে বায়াতি বা এই সুন্নি ওয়াল জামাতের মতের মানুষ নাকি? তাহলে এরাও তো শিখবে কি করতে হবে, এরা কিভাবে এই মারিফতটাকে চালাবে। যদি ভালো হয় আমি যাব নাকি? আমি না বোঝা পর্যন্ত আমি করবো না, নাহলে তুমি আমার দলে আসবে, বুঝলি? ওই রকম না, আগে সঠিকটা বলো, সঠিক বলো। এই মারিফতটা কি, কিভাবে এই পৃথিবীতে চলছে? আমি জিজ্ঞাসা করেছিলাম কিভাবে পৃথিবীতে এখন মারিফত চলছে, শরীয়ত আমার চলছে। যে যেমন ব্রেন অর্জন করবে, যে যেমন ভাবনা চিন্তা করবে। নবীকে যদি কেউ মনে করে, এখানে কিয়ামের কথা বলা হয়েছে, নবীকে যদি কেউ মনে করে তারও বাপ ছিল আব্দুল্লাহ, মা আমিনা, আমাদেরও বাপের নাম সৈমতি, মায়ের নাম খালামতি, না খালামতি হয় না, রোজিনা জরিনা, যাই হোক। তাহলে এই সেই এক করলে তো হবে না, এটা হলো তার জ্ঞানের অভাব, অজ্ঞান। এত বিশ্বজগতের মতো মানুষের সবাই তো জ্ঞান সমান হবে না। আর যদি সমান যদি হয় তাহলে আল্লাহ ওই অতগুলো দুজক বানাইতো না নাকি? তাহলে এর মধ্যে ছাঁটাই বাছাই তো হবে। তোমার ফকিরের মধ্যে কি সবগুলো কি একই দলে যাবে নাকি? এই ফকিরের মধ্যে আমি কি দেখছি না নাকি যে কত দল, কত ভাব, কত কি মতে আছে? হ্যাঁ, কাজের ঘরে কাজ নাই, আরেকজনকে নিয়ে টানাটানি নাকি? বলেছে তুমি না দেখে আল্লাহকে বিশ্বাস করো কি করে? আরে বাবা, না দেখেই বিশ্বাস। যেখানে পীর বাবা আছেন, বড় পীর, এইখানকার ছোট ছোট বাচ্চা তারা দেখে নাই, তারা শুনেছে কার মুখে? তার দাদুর মুখে, তার বাপের মুখে, তার মায়ের মুখে, তার নানার মুখে। তাই বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর। আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বেল গাইবে কি বিশ্বাস করি। তুমি তো আইনুলাকে বিশ্বাস করো, আল্লাহ কিরকম এটা বলে দিলে তুমি? আল্লাহ কিরকম দেখতে? যাক, একটা গান গাই তারপরে হবে। বলেছে যে আইকে যাবি, চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসা। এবার আমি কি বলি দেখো, ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা, দেখো ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে ফকির, নবীর দিনে আই রে। ইসলামের ডঙ্কা 5 বেলা বাজছে, তুমি কি শুনতে পাও না? কাজে যাবার হলে কিন্তু আজান শুনে কাজ করতে যাও, ওটাই খেয়াল থাকে। আর এবার তো খেয়াল থাকে না, না? হ্যাঁ, সব সাইজ হবা সেই দিন। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে।
আখেরি নবী, লইয়া তহিদের বাণী, পঞ্চবে না কুরআন খানি, ইসলামের দায়রে রোজা নামাজ হজ যাকাত, রোজা নামাজ হজ যাকাত করো সব জনাই রে। আস্তে, রোজা নামাজ হজ যাকাত আসিল আখেরের নবী, লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, ইসলামের দায়। এই ইসলামকে বিশ্বজগৎকে বোঝানোর জন্য, এই পৃথিবীর মুসলমানদেরকে জ্ঞান অর্জনের জন্য কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন নাকি? তাহলে কোরআনের মধ্যে কোন মানুষ যদি কোরআনকে ভালোভাবে মুখস্থ করে, ভালো করে মুখস্থ করে তার সারমর্ম পায়, তাহলে আল্লাহর কথা সে বুঝতে পারবে না গো? অবশ্যই পারবে। পারবে না? পারবে। কিন্তু কোন মানুষ যদি আরবিয়ান ভাষাই বলে যায়, আরবিয়ানি শিখলো, আরবিয়ানি মুখস্থ বিদ্যা বলে গেল, কিন্তু ভাষাটা অর্থ পেল না। কিন্তু এই জায়গার কথা নয়। আল্লাহ বলেছে কোরআন দিলাম, আমার জন্য তোমাকে পড়তে হবে না, তোমার জন্য তুমি পড়ো। আমার মানে আমাকে শোনাইতে হবে না, তোমার জন্য তুমি শোনো, তুমি বুঝো আমি কি বলছি সেটা তুমি বুঝো, তুমি জানো, আমি কে চিনতে পারবা। তাহলে কোনো মানুষ যদি হুহা উহা করে, কিছু নাই বোঝে, সেখানে একটা ইমামের কি যায় আসে নাকি? সে তাকে তো বলেছে ভালোভাবে শিখো, জানো। এই ক্ষেত্রে সবকিছু সমান হবে না। তাই এই পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে একটা শরীরকে, যে এই যে নামাজের মধ্যে যদি আল্লাহর ইবাদত নাও হয় মেনে নিলাম, কিন্তু তোমার শারীরিক একটু উপকার হবে বাবা। কিরকম? তুমি 5 বেলা এই হাত পা তুমি 3 বার করে ধুবে। হাতে এই যে একটা অসুখ এসেছিল না, হ্যাঁ ভাইরাস, করোনা, এই ধোয়াধুয়ির ব্যাপারটা এটা থাকবে। তারপরে নামাজের ভিতরে গিয়ে যে এই যে সেজদা দিয়ে রুকুতে যাওয়া, এটা ওটা করতে হয়, এখানে শরীর ব্যায়াম হয়ে যায়। যদি কিছু নাও হয়, তোমার শরীরের মানসিক একটা শক্তির যে শরীর কাঠামো, সেটাকে ঠিক রাখার জন্য এটা করাও দরকার। কি তুমি একটা কাজ করতে যাবে, সেই কাজ করতে গেলে তোমাকে ভোরবেলায় উঠতে হবে। তুমি যদি এই শরীয়তের 5 জায়গার নামাজের মধ্যে যেটা ফজরের নামাজ, সেটাকে ফলো করো, তাহলে তোমার শরীর সদা সর্বদাই ভালো থাকবে, শরীর আলতে হবে না। এর থেকে পরিষ্কার জিনিস কিছু আছে বাবা? তুমি কি বলো? রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, এটা নাই, ওটা নাই, শেফ নাই, কিছু নাই, আর বড় বড় কথার বেলা শেষ নেই নাকি? ফকিরি ভালো করে ফকিরি দেখা। বনের পশু নদী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহলাই রে। বনের পশু নদী চিনে, এখন মানুষ হইয়া চিনলি না রে, কি জব দিবি পরকালে হাসর মহলাই রে। এবার পারের তরি নূর নবীজি, পারের তরি নূর নবীজিকে পার হবি কে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে ফকির, নবীর দিনে আই রে।
চালাকি করে কটা প্রশ্ন করেছে, বুঝতে পারছেন? চালাকি করে, হ্যাঁ, মানে আমাকে দিয়ে আমার কিছু জেনে নিয়ে ধান্দা, বুঝতে পারছেন? বলেছে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এই কথাটার মানে কি বললে তো ভালো? এটা কি? এটা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তোমার কাছে পানা চায় নাকি? এই শয়তান জানো আমার ধারের কাছে না আসতে পারে, তাই বলে আমরা সেটা নামাজের আগে বা কোনো একটা ভালো কর্ম করতে গেলে আমরা সেটাকে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান যে আমার ওই বহু দূর চলে যায়, নাগালে আসবে। তাহলে এগুলো আমরা করি, আমরা করতে হয়, আমরা তো কিছু একটা করি। বাবা ফকির সাহেব, তুমি এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাকে পড়ো না? তোমার আবার আরো কিছু অন্য কিছু শয়তানের রাজিম আছে, থাকলে তুমি তো বলে দিনি। তুমি শয়তানটাকে বিতাড়িত করে কিভাবে নাকি? তোমার ফকির, আরে শয়তান বলেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি 9 লক্ষ বছর ইবাদত করেছি, আমার কিছু চাওয়ার পাওয়ার আছে। তো বললো কি চাও? বলে এই আদম পৃথিবীতে যাবে, আমি এ যতদিন বাঁচবে আমি থাকবো, পৃথিবী যতদিন থাকবে থাকবো, এর শিরায় শিরায় যাব, যেখানে সেখানে 4টা রূপ ধরতে পারবো। হ্যাঁ, তাহলে এই শয়তান কাউকে ছাড় দেবে না, শয়তান কাউকে ছাড় দেবে না। তাহলে ফকিরকে যদি ছাড় দেয় তাহলে কিছু একটা মন্ত্র তো আছে শয়তানকে তাড়ানো, মন্ত্রটা বলবো কি মন্ত্র? হ্যাঁ, এটা আমি বলি। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা রেখেছিল কি? আরেকটা যেন কি রেখে, তো যাই হোক আরেকটা গান আমি গাই। আমার নবী যা কয় তা করো না, ওই আমার নবী যা কয় তা করো না, কই পালাই এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে 1 বছর হয় মুরিদ হইছাও, কথাগুলো শুনবেন। এবার 6 মাসে খেলাফত দেখাও, ওরে চোর চুঠা সব মুরিদ কইরা দল কইরাছো ভারী, তুমি দল কইরাছো ভারী। ওরে 1 বছর সারি মুরিদ হইতে চাও, তুমি 6 মাসে খেলাফত গো দেখাও। এবার চোর চুঠা সব মুরিদ কইরা দল কইরাছো ভারী, তুমি দল কইরাছো ভারী। ওরে দাদা পীরের নাম জানো না, ও ফকির যায় না পীরের বাড়ি। ওরে দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি। সেটা কামলার টাকার সালাম পায়া, ফকির কামলার টাকার সালাম পায়রা দুইটা লইছে দোকানদারি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। তাই মানে না ভাই হাদিস কোরআন, ওরে আল্লাহ রাসূলের বিধান। দেখো পঞ্চরাসের পাচন খাইয়া পেট কইনাছে ভারী, আরে পেট কইনাছে ভারী। ওরে মানে না ভাই হাদিস কোরআন, ওরে আল্লাহ রাসূলের বিধান। তাই পঞ্চরাসের পাচন খাইয়া পেট কইরাছো ভারী, দেখো পেট কইরাছো ভারী। ওরে এমন ফকির করছো ভাবে, তোমার জমবে ভবের পারি।
রশিদ বলে রশিদ বলে ডুবলোর বেলা, রশিদ বলে ডুবলোর বেলা ভরা গাঙ্গে বলছে তারি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি আমার নবীদা কইতা করো না, নবীদা কইতা করো না, কই পাইলা এই মাতো করি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। তাই কেমন এই গানের মধ্যে বলেছে আমার নবী জাকায় তা করো না, কই পাইলাই এই মাতব করি, বুঝলাম না ফকিরি। তাহলে আমার নবী যা বলেছে, যেগুলো আমাদেরকে আদেশ উপদেশ দিয়েছে, সেগুলো আমাদেরকে বাবা মানতে হবে নাকি? রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, কোরআন, এই বিশ্বজগতের মধ্যে সবারই সঙ্গে তাল মিলিয়ে চলা, কাউকে অহংকার করা যাবে না, কাউকে ছোট ভাবা যাবে না, সবাইকে খোঁজ খবর নিয়ে চলাচল করতে হবে, তার নাম হইল ফকিরি। তাহলে এইগুলো তোমার মধ্যে আছে তো? যা কত কথা নাই। এবার আমার জিজ্ঞাসা, এই মারিফত তুমি বিভক্ত করে দেখাইছো, এই মারিফতের কয় প্রকারের মারিফত আছে নাকি? মারিফত আসলে তো কয় প্রকারের তুমি বলবা, কোন লোকের জন্য কোন মারিফতটা করা প্রযোজ্য যাবে, কার জন্য ছোঁয়াও যাবে না? এই মারিফতের মধ্যে কটা ভাগ আছে? এই কোন মারিফতের জন্য, কার জন্য কোন মারিফতটা, একটু ভালো করে বলো। এই হলো জিজ্ঞাসা। আর একটা জিজ্ঞাসা আমার ছিল যে এই মারিফতের ফকির দেখলে চেনা যাবে, এই ফকিরের মধ্যে 10টা গুণ আছে, এই গুণগুলো কি? একটা মানুষের কাছে 10টি গুণ আছে, যারা সঠিক ফকির হবে, এই গুণগুলো কি একটু ভালো করে বলবা। আমার নবী যা কইতা করো না, নবী যা কইতা করো না, কই পাইলা এই কত বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার। শুনলাম এর মতো এক ফকির নূতন নামাজ পড়া শিখেছে, মানে শরীয়তের লোক নূতন নামাজ পড়া শিখেছে, শিখে নামাজ পড়তে যাবে তো মসজিদে শুক্রবার জুম্মার দিন যাবে, তো দর্জির কাছে কি বলেছে, ভাই আমাকে একটা ভালো দেখে পাঞ্জাবি করে দেন, পাঞ্জাবি করে দেন, আমি আগামী জুম্মাতে নামাজ পড়তে যাবো। তো যা ছিটমিট নিকে দিয়েছে, ওর তলকার পায়জামাটা করা হয়নি, উপরকার জামাটা করা হয়নি, পাঞ্জাবিটা পাউদি করে দিয়েছে। তো বললো কই ভাই আমার সেই ছিটমিট গুলা জামাটা হয়েছে? বললো হ্যাঁ ভাই আপনার নিচেরটা হয়নি, চুসটা হয়নি, তবে পাঞ্জাবিটা কই দেখি। তো পাঞ্জাবিটা গায়ে দিয়ে দেখছে, একবারে এর মধ্যে হয়ে গেছে, মানি গেছে। বলো নিচেরটা না হইলে হবে, উপরটা কি আমার হয়ে গেছে। সে জুম্মার দিন নামাজ পড়তে যাবে, একটা ড্রেস পরে যাবে, জুম্মার দিন নামাজ পড়তে চলে গেছে। এর পিছনের কাতারের এক কাতার আগে যাবে, একটা পিছনের কাতার, তো সামনে আরো কাতার আছে, তো পিছনের কাতারের এক কাতার আগে ও দাঁড়িয়ে আগে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়াইছে, আগে দাঁড়িয়ে সব কাতারের আগে। এবার ইমাম সাহেব যেভাবে করবে, মুক্তা দিগন তাইভাবেই করবে। করতে করতে এবার ইমাম সাহেব রুকুই দাঁড়িয়েছে, মুক্তা দিগনের রুকুই দাঁড়িয়ে, রুকুই দাঁড়িয়ে সেজদা করতে গেছে, পিছনের কাতারের যে লোকটা ছিল ওদের সেজদায় পড়েছে, আর ওয়ার পিছনের বাড়িটা ফাঁকা হয়।
ভিতরে কিছু নাই। এবার পিছনে যে কাতারে যে লোকটা বলে লোকটা তো বুকা, ও আবার সাবধান করার জন্য এইরকম একটা খেলা নেই। ও তাহলে চিন্তা করতে নামাজে খেলা মারামারি আছে, ও আবার সামনের কাতারে খেলা নেই। সে আর একজনকে ধাক্কা টাকায় ঠেলতে ঠেলতে ইমাম সাহেব বলতে ইমাম সাহেব ধাক্কা নিয়ে ইমাম সাহেব মুখ দিতে কই ধাক্কা ভাই বেয়াদবের দল, এটা কি হচ্ছে? এটা নামাজ পড়া হচ্ছে না কি হচ্ছে? এ ঠেলা মারলো কে? তো বলে আমি ঠেলা মারিনি, পিছন থেকে এই হইতে 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 একবার পিছন গেল, ঠেলা মারলি কেন? বলে এই লোকের এই অবস্থা। এ দেখেন এই অবস্থায় যে লোক একটু সাবধান করছেন ঠেলা মেয়ে, দেখুন ওই ঠেলায় ঠেলায় ও আপনার বন্ধু। আমি কি করতে পারি? তাহলে ওই জন্য এই ব্যাপার, এই দেখানো নামাজ পড়া তো তার জন্য তোমার এই হাল। মুসল্লি এই দেখানো নামাজ পড়তে গেলে ওর বাহির বাড়ি তল বাড়ি কোনোটাই ঠিক থাকবো না, কোনটা না কোনটা একটা লুজ হইবে। এখন তুমি বলেছো তোমরা যে আল্লাহকে দেখো, আল্লাহ কেমন? আমি আগে একটা কোরআনের রেফারেন্স দিয়েছি, খালাকাত আমালাতা সূরা। আল্লাহ সূরাতে মানুষ আল ফাকরে ওয়াল ফিকরি ফাকুল্লাহ মিন্নি। আল্লাহ বলেছেন আমি ওই ফকিরের ভিতরে, ফকির আমার ভিতরে। এখন এটাও যদি তুমি বিশ্বাস না করো, নবী মেরাজে গেছিলেন, মেরাজ থেকে যখন ঘুরে আসলেন তখন আবু বকর সিদ্দিক বলল, দয়ার নবী আপনি তো মেরাজে গেছিলেন, আল্লাহর সঙ্গে তো কথা বললেন, আল্লাহ দেখতে কেমন? আবু বকর সিদ্দিক বলল, আবু বকর সিদ্দিক আল্লাহ তোমার মতো দেখতে। ওমর ফারুক জিজ্ঞাসা করলো, হুজুর পাক আপনি যে মেরাজে গেছিলেন আল্লাহ দেখলেন, আল্লাহ চেহারা কেমন? বলে তোমার মতো। হযরত আলী জিজ্ঞাসা করলো, হুজুর পাক আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ দেখতে কেমন? বলে তোমার মতো। যে জিজ্ঞাসা করলো বললো তোমার মতো। ইবনে আব্বাস জিজ্ঞাসা করলো, হুজুর পাক আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আমাদের মতো আল্লাহ দেখতে, কিন্তু আল্লাহর যে কথা বললেন আপনি বলেছেন আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহর একটা ভোকালের আওয়াজ আছে, যেমন আপনি কথা বললে আমরা দূর থেকে বুঝতে পারি আমাদের হুজুর কথা বলছেন। তা আল্লাহর গলার আওয়াজটা কেমন? বলে ইবনে আব্বাস হযরত আলীর গলার যেমন আওয়াজ আল্লাহর আওয়াজ এরকম। আলী আলী ছাড়া কোন মানব কোনো কান্ডারি নাই। তাহলে কেন আল্লাহ সবারই মতো? তৎকালীন আবু বকর, উমর, উসমান, আলী ওনার সাহাবে একরামগণ ছিল, তাই ওনাদের মতো হয়েছে, এখন ওনারা নেই, উপাত হয়ে গেছেন। আমরা বর্তমানে তাহলে আমাদের মতো আল্লাহ দেখতে। এই বলবি সালা কি বলবি নাকি? হ্যাঁ আল্লাহ এইরকম দেখতে, আল্লাহকে ভালো করে দেখো। বলছে শয়তানের কাছ থেকে কিভাবে মুক্তি পাও? দেখো মৌলভী সাহেব 1,24,000 পীর ভাই গুম্বার যারা আছে, এদের দরবারে কোনো শয়তানের কোনো প্রতারণা নাই, যাইতেই পারে না। বড় পীরের দরবারে গেছে, বড় পীরের পায়ের খড়ক ঠাই ঠাকি কোটা মেরে দিয়েছে, বিদায় হয়ে চলে গেছে। হযরত আলী ধরে শিশির মধ্যে পুড়ে দিয়েছিল, বলে ছাড়বি না, তুমি সারা জীবনে বন্ধ করে রাখবে, দয়ার নবীর আদেশে কোনোটাই ছেড়ে দেওয়া। তাহলে পীরের কাছে কোনো শয়তানি করতে, শয়তানি করলে তোমার মতো মৌলভীর কাছে গেছে। আমি আগে বলে দিয়েছি, ওমর গাজী, মাওলানা রুমি, আরো যতগুলো মৌলভী মৌলানা আছে সবার ভিতরেই দেখো এইরকম ভুল ত্রুটি আছে। কারণ নাউজুবিল্লাহ যে আগে শয়তান, কেন বিসমিল্লাহ বলে শুরু হয় না নাকি? ইকরা বিসমি রাব্বুকা, আল্লাহ নিজে জিবরাইলকে বলেছিল, তার নবীকে বলেছে ইকরা বিসমি রাব্বুকা, অর্থাৎ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। তোমরা এটা বাদ দিয়া শয়তানের তাবিদারি থেকে বাদে, শয়তান যে শয়তান থেকে তোমরা ভিতরে বুঝতে পারোনি, নিজেকে পরিষ্কার করতে পারোনি, শয়তান থেকে তোমরা বিরত থাকতে পারো না। কাজী শয়তানের রাজনীতি আমরা শয়তানের মানি না, আমরা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু, এই বিসমিল্লাহ দিয়ে শুরু, বিসমিল্লাহ দিয়ে শেষ, এইখান থেকে আমাদের সমস্ত মানি না। এখন তুমি আমাকে আরো কথা বলেছো না আমাদের কথা, যে তোমাদের নামাজ কি বড় পীর নামাজ পড়ছে, নবী নামাজ পড়ার কথা বলেছে, তুমি নামাজ পড়ো না কেন? আরে নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েম করার কথা বলেছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। ইকরা সালাতে কত তো নাই, আর 5 ওয়াক্ত নামাজ 1,24,313 নবী, মুহাম্মদকে বাদ দেয়া 312 নবী, মুহাম্মদকে দিয়ে 313 নবী, 313 নবীর ভিতরে 5 ওয়াক্ত কোন নবী কি নামাজ পড়ছে? এই মৌলভী ভালো করে দেখাইবা, এতগুলো নবী পয়গম্বর ঈসা, মুসা, দাউদ, তার আগে নিয়ে যত নবী পয়গম্বর আসছিলেন 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়ছে? পড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ যদি তারা না পড়ি আল্লাহকে পাই, আমি পড়ব না নাকি? তিনি আমাদের বাবা, তিনি তো পড়েননি, তিনি তো আমাদের নেতৃত্বের মূল নেতা, তিনি
দিনই তো পড়েন, বাসের কোনো বাচ্চা পড়েন, আদেশ করছেন আমার সময় হলে পড়তে পারি, আমার সময় না হলে আমি না পড়তে পারি। কায়েম তত্ত্বটাকে জানতে হবে। আল্লাহ বলেছে, এই আমার বান্দারা, আমার যে হুকুম, আমার যে ফরজ, আমার যে নফল, আমার যে সুন্নত, আমার যে বেদের, এই সমস্ত তত্ত্বের মধ্যে তোমরা পাবে না। কারণ আমার যে হুকুম তোমরা কেউ মানতে পারবে না, নবী পয়গম্বররা পারেনি, কিন্তু তোমরা সাধারণ মানুষ কি করে পারো? তাহলে তুমি তোমার নফস তত্ত্বটা পারলে জেনে নিও, তাহলে তোমার ফরজ আদায়। নফস মানে মা নারাফা নফসহু, নিজ তত্ত্বটা, নিজের আত্মতত্ত্বটা, নিজের দেহ তত্ত্বটা, নিজের পিতৃ শক্তি তত্ত্বটা, মাতৃ শক্তি তত্ত্বটা, এই সমস্ত জানলেই তোমার ইবাদত বন্দেগী সাকসেসফুল, তোমার টেনশন নেই। তাহলে এবার কোন নামাজ পড়ে ফকির? এটা নামাজের গান শোনো, দেখো গানে কি বলবো। ওরে আসসালাতু কালবু, ওরে আসসালাতু কালবু দায়েমু সালাতু আফজালু মিনাস সালাতি লুয়াক। হুজুরে কালেবে নামাজ পড়ো, ওরে হুজুরে কালেবে নামাজ পড়ো যদি পারো, হুজুরে কালেবে নামাজ পড়ো, তুমি হুজুরে কালেবে নামাজ পড়ো যদি পারো রে, হুজুরে কালেবে নামাজ পড়ো। আসসালাতু ইসমে মুশাহেদা, ওরে ভজন ভক্তি আজব কায়দা, ওরে ঠিক করিয়া ভবের সালাত কর হাই রে। ওরে আসসালাতু ইসমে মুশাহেদা, ওরে ভজন ভক্তি আজব কায়দা, ওরে ঠিক করিয়া ভবের সালাত কর। ওরে কুরাইতি আইনি পিছলা সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ, কুরাইতি আইনি পিছলা সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ। রূপে কিয়া চক্ষু শীতল করো তোমার, রূপে কিয়া চক্ষু শীতল করো যদি পারো, হুজুরে কালেবে নামাজ পড়ো, তুমি হুজুরে কালেবে নামাজ পড়ো যদি পারো, হুজুরে কালেবে নামাজ পড়ো। এই আসসালাতু ওরে ইসমে আহমদ, তবে আহমদি নকশায় সাক্ষাৎ, তুমি ভক্তি জোরে আপন করতে পারো হাই রে। ওরে আসসালাতু ইসমে আহমদ, তবে আহমদি নকশায় সাক্ষাৎ, তুমি ভক্তির জোরে আপন করতে পারো হাই রে। ওরে তোমার খুইলা যাবে প্রেমের তালা, কথা বলবে মাইনা টিয়া, ওরে তোমার খুইলা যাবে প্রেমের তালা, ওরে খুইলা যাবে প্রেমের তালা, কথা বলবে মাইনা টিয়া।
কালে মার গাছে এক মুসল্লি বৈশারে আছে এসমে দিলে অযুদ ফানা করো যদি পারো রে এসমে দিলে অযুদ ফানা করো দিলে অযুদ ফানা করো ওরে কইরা বরির পাক দরবারে আরে ভক্তি দিলে একদিন মনে ওরে রশিদ বলে ভক্ত যারা তাদের বন্ধকে হয় সালাত ছাড়া সরকার মসজিদে কি করো রে তুমি আবুল সরকার মসজিদে কি করো ও যদি পারো রে হুজুরে কালেবে নামাজ পড়ো হুজুরে কালেবে নামাজ পড়ো যদি পারো রে হুজুরে কালেবে নামাজ পড়ো এখন আমার গানের মধ্যে বলা হইল হুজুরি কালবে নামাজ পড়ো সালাতু কালবু দাইমু সালাতু আফজালু মিনাস সালাতিল ওয়াক্ত পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরে কালবে নামাজ পড়ো এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুব্বা দজু বলে দিনি মৌলভী সাহেব একটা হুব্বা সমান এর দূরত্ব কতটুকু ওজনটা কতটুকু তোমার যে এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুব্বা দজু হয় তোমার যে কত মুসলি নামাজ কাজা করলো তুমি ইমাম সাহেব কি করে ওদেরকে উদ্ধার করবা এটা আসলে ভাবে দিনি এখানে গানের মধ্যে বলেছে আজ সালাতু ইসমে আহমদ পাইবা আহমদি নকশায় সাক্ষাৎ যদি ভক্তির জোরে আপন করতে পারো খুইলা যাবে প্রেমের তালা কথা বলবে ময়না টিয়া সুর মিলায়ে কালবে যে কি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম যখন আদমকে সৃষ্টি করা হলো তখন কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম তারপরে যখন দাউদ নবী আসলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ করম যখন মুসা নবী আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবী আসলো ঈসা নবীর আমলে কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ যখন মুহাম্মদ আসলো আব্দুল আমিনের ঘরে তখন কলেমা আসলো যে কলেমা পূর্বে ছিল সেই কলেমাটা প্রকাশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন মুহাম্মদ চলে গেছে কিন্তু মোহাম্মদ চলে গেল উনি জিন্দা আছে যে হায়াতুল মুরসালিন 4 যুগে জিন্দা উনি কোন জায়গায় নাইবে রাসূলের কাছে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি তো চলে গেছেন তো বর্তমান আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদি আল্লাহ এখন বর্তমানে এই কলেমায় যে দাখিল হইলো শয়তান তার কাছ থেকে বিরত চলে গেল 40 গজ ধরে আউযুবিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই এখন বলেছে গানের মধ্যে বলেছে ওই বাদে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় নবীর দিনে আইরে তোর নবীর দিনে বনের পশু নবী ছিল মানুষ হয়ে চিনলি না নবী যে মারিফত মানতে বলি গেল লাস্টে শরীয়ত তো মেলা জোনাই করি ফেললো করি শরীয়ত কেউ মানলো না নবী কেউ পাথর দিয়ে মারলো কেউ ঢেলা দিয়ে মারলো কেউ খেতে দিল না কেউ গালাগালি করলো যার যা খুশি সেটা করলো পরে যে নবী বিদায় হজের ভাষণ ঘুরে এসে হজ থেকে উনি ঘুরে এসে যে ভাষণ দিলেন হে আমার সাবেক রামগণ তোমরা মারিফতকে স্বীকার করো গুরু ভার গ্রহণ করো সেটা হলো হযরত আলীকে যারা গুরু বলে মানলে তারা আমাকে গুরু বলে মানা হলো আর আমাকে গুরু বলে মানা হলে আল্লাহর সঙ্গে সুবিধা থাকবে তুমি কোথায় আছো কোন জায়গায় আছো কোন জায়গার বলবি তুমি হ্যাঁ ছাড়ালার বলবি কোনো কাজ নাই যদি পারো আগে সঠিক জায়গায় দাঁড়াও মারিফত প্রথম প্রাইমারি তারপর হকিকত তরিকত তারপরে মারিফত শরীয়ত প্রথম প্রাইমারি তো আমাদের হয়েই গেছে প্রথমে যখন 7 বছর বয়স হয়ে গেছে 9 বছর বয়স তখন বাবা মা কলেমা পড়িয়ে মুসলমানি করেছে মুসলমান হয়ে গেছে শরীয়ত মানা হয়ে গেছে নাকি ওই নবী কলেমা বিশ্বাস করানোর জন্যই ওই ইহুদিদের সঙ্গে 18 বছর যুদ্ধ করেছিলেন
সবচেয়ে বড়। তো কলেমা বিশ্বাস করলি তো, তো কলেমা তো আমার বিশ্বাস হয়ে গেল। আমি 9 বছর বয়সে আমি মুসলমানি করে আনেছি, হাত না দিয়ে বলেছি আমি মুসলমান হয়ে গেছি। এখন পূর্ণাঙ্গ মুসলমান হইতে আমাকে ইউনিভার্সিটি যাইতে হয়েছে। হকিকত তরিকতের পরে মারিফতে পাস করে ফেললো, তার চাকরি পাস হয়ে গেল, সে সাকসেসফুল আশরাফুল মাকলুক। আর যার ব্যাক হয়ে গেল সে কি করে পাস হবে? হ্যাঁ, তোমার হকিকত তো ঠিক নাই। নবী বলেছে হারাম খাবা না, সুদ খাবা না, জিনা করবা না, বিয়ে করে পণ নিবা না, নাকি এ কথা নবী বলেনি? তো বিয়ে করে পণ নি, সেই বিয়ে তো তুমি আগে পড়াইছো, তো বড় শুইর হইলে তো তুমি আগে হবা, তারপরে যারা তত্ত্বাবধানে থাকে পিছনে পিছনে তারা হবে। সুদ তো তুমি নিষেধ করতে পারছো না, তুমি সমাজের মেন স্বীকৃতি, তুমি মানুষের জানাজার পড়েছো, ওরাই সুদ খেয়ে মরছে, ওরাই ঘুষ খেয়ে মরছে, ওরাই নামাজ পড়ছে, তুমি ঠেকাবে কি করে? হ্যাঁ, ও নবীর হুকুম মানো, নবীর কথা মানতে পারো না, নবীর কথা মানলেও হুকুম মানতে পারো না, যে কোনো একটা তোমাদের ব্যাক আছে। শুধু শরীয়ত শরীয়ত শরীয়ত। হ্যাঁ, ও ময়নাটাকে যদি বাড়িতে নিচে পুষিয়ে তাকে শিক্ষা দেওয়া যায়, সে ওই রকম তোমার তো কলেমা বলতে পারবে। যদি বলে সেজদা দে, সেজদা দিত, সে কি নবীর উম্মত নাকি? এই হলো তোমার কথা। এখন কালেবে কলেমার গাছে এক মুসল্লি বসে আছে, এসমে দিলে ওজুদ ফানা করো, ওজুদ দেখো, ওজুদ কোন ওজুদ? ওয়াজিবুল ওজুদ। যেথায় ওয়াজিবুল ওজুদ সেটাই মাবুদ আছে মওজুদ। ওই জায়গাটা চিনতে হবে, মুর্শিদে হাত আলেন দেখিয়ে, মুর্শিদ ছাড়া এই ওজুদ তোমাকে কেউ চেনাবে না। বিজ্ঞানের কাছে যাবে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, ভারতবর্ষের আর যত যত বিশেষ বিশেষ জ্ঞানের অধিকারী পরিষদের মানুষ আছে তাদের কাছে যাবে, বলবে হাত দাও, তোমার ফকির মকির ছাড়ো, কেটি বন্ধ করে ফেলাবে। কিন্তু ফকির তা করে না, ফকিরের দিকটা আলাদা। তোমার মুসা নবী, ওই মুসা নবী কৌতুর পাহাড়ে নুরতার জেলার তাপে পুড়ে দেখছে, কৌতুর পাহাড় আগুন ধরে গেছে, গাছ বৃক্ষ পুড়ছে, পাহাড় পুড়ছে, ধুমো উঠছে। মুসা বেঁচে গেল। মুসা বলে আল্লাহ আপনি দয়ালু, সত্যি এত ক্ষতি হলো, আমি বেঁচে গেলাম, তাহলে আপনাকে, আপনি এত রহমানের রহিম, আপনাকে কিছু দেখতে পেলে আমি খুব খুশি হতাম। তো মুসা নবী বললো আল্লাহকে দেখার জন্য, আল্লাহ আপনি কি নিমন্ত্রণ গ্রহণ করবেন? আমার বাড়িতে একদিন খেতে আসলে আমি খেতে দেবো। বলে ঠিক আছে, মুসা তুমি যখন খাওয়ানো আগামী জুম্মায় তোমার বাড়ি খেতে যাবো, তুমি খাবার আয়োজন করো। মুসা নবী ভালো ভালো খাবার নামাজ পড়ে পড়িয়েছি, সুন্দর করে রান্না বান্না করে রেখে দিয়েছে। আসলে টাইমে এক ফকির গিয়ে হাজির লাগছে। সে কি বলছে, মুসার বাড়িতে এত ভালো ভালো খাবার?